নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। সাফল্যের আরেক নাম নীরজ চোপড়া। ভারতের জ্যাভলিন রাজা যেন নিজের সোনার ছোঁয়ায় আবারও দেশবাসীকে গর্বিত করলেন। চেক প্রজাতন্ত্রের ওস্ট্রাভায় অনুষ্ঠিত বিশ্ববিখ্যাত গোল্ডেন স্পাইক 2025 প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স করে সোনা জিতে নিলেন নীরজ চোপড়া। তার 85.29 মিটার দূরত্বে ছোড়া জ্যাভলিনই যথেষ্ট ছিল সেরার মুকুট অর্জনের জন্য। এই প্রতিযোগিতা কোনো সাধারণ ইভেন্ট নয়। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর গোল্ডেন সিরিজের অন্তর্ভুক্ত এই মিটে অংশ নেন বিশ্বের সেরা অ্যাথলিটরা এবং সেই কঠিন প্রতিযোগিতার মধ্যেই নিজের আধিপত্য প্রমাণ করলেন নীরজ। হ্যাঁ, এই সেই নীরজ চোপড়া। এই জয়ের জন্য সঙ্গে সঙ্গেই নীরজ টানা 24টি প্রতিযোগিতায় প্রথম দুয়ে শেষ করার অসাধারণ রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন। প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকার দাউ স্মিথ, যিনি 84.12 মিটার ও পরে 81.90 মিটারে থ্রো করেন। তবে তাতেও টলানো গেল না ভারতের গর্ব নীরজকে। নীরজের এই ঐতিহাসিক জয়ের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা টুইটারে অভিনন্দন জানিয়ে লেখেন, ওস্ট্রাভা গোল্ডেন স্পাইক 2025 জয়ের জন্য নীরজ চোপড়াকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও বিশ্বমঞ্চে ভারতের গৌরব বাড়ালেন। জয় হিন্দ। নীরজ চোপড়ার জন্য এই শুভ কামনা কিন্তু তিনি জানিয়েছেন। এই জয় শুধু একক ঘটনা নয়, মাত্র কয়েকদিন আগেই প্যারিস ডায়মন্ড লিগ 2025-এও শীর্ষস্থান দখল করেছিলেন নীরজ। সেখানে 88.16 মিটার থ্রো করে হারিয়েছিলেন জার্মানির জুলিয়েন ওয়েবার ও ব্রাজিলের মরিসিও লুইস ডা সিলভাকে। এবং তারপর যখন তিনি জয়ী হয়েছেন, তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীরজ চোপড়া জানালেন তার আগামী লক্ষ্য 90 মিটারের গণ্ডি অতিক্রম করা তার আগামী লক্ষ্য। তিনি বলেন, দোহায় আমি এই লক্ষ্য ছুঁতে পেরেছিলাম, জানি আবারও পারবো। তবে পরিবেশ, শরীরের অবস্থা সবকিছুর উপর নির্ভর করে এটি। তবুও আমি আত্মবিশ্বাসী, এই মৌসুমে আমি আরো দূরত্বে জ্যাভলিন ছুটতে পারবো। এমনটাই কিন্তু আশাবাদী কথা তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে। নীরজ মানেই ভরসা, নীরজ মানেই ভারতীয় ক্রীড়া জগতের অহংকার। অলিম্পিক্স হোক বা বিশ্বমঞ্চ, যে প্রতিযোগিতাই হোক, নিজের পারফরমেন্সে ভারতের তেরঙ্গা পতাকাকে বিশ্বের মানচিত্রে আরো উঁচুতে তুলেছেন তিনি। নীরজ চোপড়া ইতিহাস নয়, তিনি নিজেই ইতিহাস রচনা করছেন তার জয়ের মাধ্যমে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য আপডেটস নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।